আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান মেনার্স আচরণ বিধি এক মুসলমানের তার ওই সকল কাজ যা করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নিহিত ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের দয়ায় এই প্রোগ্রামে একটি বিষয় আলোচনা হয়ে থাকে, এর মধ্যে কিছু আদেশমূলক এবং কিছু হচ্ছে নিষেধমূলক। তা আজকের আমরা একটি নিষিদ্ধ যে কাজ, যেটি কোরআনুল কারীমের মধ্যে হাদিসে পাকের মধ্যে যার অসংখ্য ক্ষতির আলোচনা, একজন মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে বরবাদ করে দেওয়ার যে একটি বদ আমল, আর তা হচ্ছে অহংকার। তো অহংকারের কুফল সম্পর্কে, পরিণতি সম্পর্কে আমরা অনেকেই জানি। আজকে ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের প্রোগ্রামের মাধ্যমে আমরা বিশেষ করে অহংকারের পরিণতির যে দিকগুলো, ক্ষতির দিকগুলো তাও জানব। এর পাশাপাশি এমন কিছু গুণ যখন কোনো মুসলমান তার মাঝে সৃষ্টি করতে পারে, এর মাধ্যমে সে অহংকার থেকে নিজেকে মুক্ত করতে পারে, তা কি তাও ইনশাআল্লাহুল করিম আজকে আলোচনাতে ইনশাআল্লাহুল করিম মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা তা শ্রবণ করব। সাথে নিয়ত করার আমরা চেষ্টা করব যে প্রোগ্রামে যে আলোচনা হবে তা আমল করব, অপর মুসলমান ভাইয়ের নিকট নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহসমূহ ক্ষমা করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনাতে ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের জাকির আত্তারি এবং মিরাজ আত্তারি ভাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহুল করিম। আজকের আলোচ্য বিষয়ে আশা করব ওনাদের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ইনশাআল্লাহ আমরা জানব, আমরা শিখব, যাতে শয়তানের কাজ হচ্ছে মানুষকে আপনার ক্ষতির মধ্যে নিয়ে যাওয়া, যাতে মানুষ এমন কাজ, এমন কর্মে লিপ্ত হয় যা করার মাধ্যমে আল্লাহ পাক যাতে তার প্রতি কী হয়, নারাজ হয়ে যায়। একটি প্রবাদ বাক্য যে অহংকার হচ্ছে সকল পতনের মূল, আর যে সর্বপ্রথম লানত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব যার প্রতি পতিত হয়েছে সে হচ্ছে শয়তান, আর তার কারণ ছিল অহংকার। আমরা সকলেই জানি যে তার নিজেকে যখন সে উত্তম ভাবা শুরু করল তখনই সে লানত প্রাপ্ত হলো। তাই কীভাবে আপনার এই নিজের মধ্যে আমরা সেই আপনার গুণগুলো আমরা তৈরি করব, যে গুণগুলোর মাধ্যমে আমাদের মধ্যে ওই সকল আপনার নিজের মধ্যে অর্থাৎ নিজেকে উত্তম বলা, নিজের প্রশংসা নিজেই করা,
অর্থাৎ অন্য মানুষের মাধ্যমে নিজের প্রশংসার প্রচার করা, যে সকল কারণে মানুষের মধ্যে অহংকার প্রবেশ করে। তো ওই সকল বিষয়গুলো থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচারও চেষ্টা করব ইনশাআল্লাহ করিম। শুরুতে ইনশাআল্লাহ আমরা জাকির ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের এই সাপ্তাহিক প্রোগ্রাম ম্যানার্সে চমৎকার একটি বিষয় আপনি রেখেছেন, অহংকার। আর অহংকারের পরিণতি এ নিয়ে যখন আমরা আলোচনা শুনব, আল্লাহ চাই আমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে, অহংকার রয়েছে, এগুলো দূর হয়ে যাবে। মানুষের ম্যানার্সের মধ্যে ইমরান ভাই অহংকার থাকবে, আত্মগৌরব থাকবে, নিজের শ্রেষ্ঠত্ব থাকবে, এটা মুমিনের আলামত হতে পারে না। যে ব্যক্তি মুমিন নিজেকে দাবি করে তার মধ্যে আত্মগৌরব বা অহংকার বা নিজেই সবচাইতে বেশি উত্তম, এই বিষয়টা মুমিনের মধ্যে কাজ করে না। মুমিনের মধ্যে তো এটাই কাজ করে, আমি সবচাইতে বড় গুনাহগার। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের এই শব্দগুলো যদি দেখি, তিনি বলেন আমি গুনাহগারদের সরদার, তাই না? তো মুমিনের মধ্যে তো সর্বপ্রথম অহংকার যে বিষয়গুলো রয়েছে এগুলো আসা উচিত নয়। আমরা দুটি শব্দ শুনি, ইমরান ভাই শুরুতেই চমৎকারভাবেই বলছিলেন যে মানুষের মধ্যে পতনের যে মূল থাকে, দুটি শব্দ আমরা নিজেরাও ব্যবহার করি। একটা হলো বিনয় আর একটা হলো অহংকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ২য় পারা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আর আল্লাহ যদি এককে দিয়ে অপরকে প্রতিহত না করে থাকেন তবে পৃথিবী অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এখন এখানে এক হলো বিনয় শব্দ আর এক হলো অহংকার শব্দ। এই বিনয় আর অহংকার যখন দুইটা আলাদা, যখন কারো মধ্যে অহংকার ঢুকে যায় সে বিনয় খোঁজে, আর বিনয় খুঁজতে গিয়েই সে নেককার হয়ে যায়, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ইমরান ভাই বিনয় হয়, যেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনয়ের কারণে আকাশের মতো উচ্চ জায়গায়, সম্মানিত জায়গায় ওই ব্যক্তি উঠে যায় বা চলে যায়, আল্লাহ তাআলার দরবারে তো সম্মানিত হয়ে যায় যদি সে বিনয় বান্দা হয়। ঠিক তার মধ্যে যদি অহংকার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আসমানের উচ্চতা থেকে তাকে ছুঁড়ে মেরে 7 জমিনের নিচে চলে যায়। যদি কোনো ব্যক্তি অহংকারী হয়ে থাকে, তার মধ্যে অহংকার থাকে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একজন মানুষের সংশোধনের জন্য, একজন মুসলমানের সংশোধনের জন্য, একজন মানুষের বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ রসুলের হাদিসে পাক, হাদিসে কারিমা, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার আসে কেন ইমরান ভাই, এটাও আমাদের জানা উচিত। অহংকার আসার কয়েকটা কারণ রয়েছে। ওলামা একরাম বলেন ইলিমের কারণে মানুষের মধ্যে অহংকার আসে। ইলিম যদি সেটা হকভাবে না অর্জন করে আর হকভাবে সেটার পরিচর্যা না করে, অর্থাৎ পরিচর্যা বলতে এই ইলিমটাকে যদি সে ধরে রাখতে পারে আমলের মাধ্যমে, তবে সে বাঁচতে পারবে। আর যদি ধরে রাখতে না পারে তবে সেই ইলিম একদিন তাকে অহংকারী বানিয়ে দিবে। নাম্বার 2 বলা হয়েছে অর্থ সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে দেয়। একটা দিন তার অর্থ সম্পত্তি তাকে অহংকারী বানিয়ে দেয়। নাম্বার 3 বলা হয়েছে সুন্দর চেহারা। আল্লাহ তাআলা যে তাকে সুন্দর চেহারার আকৃতি দিয়ে বানিয়েছেন, এই সুন্দর চেহারা একদিন তাকে অহংকারী বানিয়ে দেয়। আর নাম্বার 4 বলা হয়েছে বংশমর্যাদা। এই বংশমর্যাদাও তাকে অহংকারী বানিয়ে দেয়। যে বিষয়গুলো মানুষের মধ্যে অর্জন হলে বা সে পেয়ে গেলে ওই বিষয়কে কেন্দ্র করে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, নিজেকে দামি মনে করে, নিজেকে অনেক বড় কিছু মনে করে, তখনই ধীরে ধীরে নিজের মধ্যে অহংকার জন্মায়। আর যখন মানুষের ভিতরে অহংকার জন্মায় তখন সামনের ব্যক্তিকে, অপর ব্যক্তিকে সে তুচ্ছ মনে করে, আর এই তুচ্ছ মনে করাটাই অহংকারী ব্যক্তির আলামত। এবার আসি অহংকারের কারণে কি কি গুনাহ সৃষ্টি হয়। অহংকারের কারণে মানুষকে ছোট করে দেখে, আর এটা একটা গুনাহের কাজ। অহংকারের কারণে ওই ব্যক্তিকে, অর্থাৎ তার আশেপাশে যারা আছে, নিজের সমতুল্য মনে করে না, সমতুল্য মনে করতে চায় না। নাম্বার 3, অহংকারের কারণে মানুষ নিজের লেভেলকে দেখে, নিজের স্ট্যাটাসকে দেখে যে আমি কোন লেভেলের আর সে কোন লেভেলের, তার সাথে তো আমার যাই না, সে তো আমার লেভেলের না বা সে তো আমার স্ট্যাটাসের না। এরপরে অহংকারের কারণে নিজের ঘরের কারোর সাথে যখন বিয়ে শাদী হয় বা আত্মীয়তা হয়, তখন এই অহংকারটা অনেক বড় কাজ করে।
তাদের সাথে আমরা আত্মীয় করতে যাচ্ছি, তাদের আছে কি বংশমর্যাদা আছে, তাদের টাকা পয়সা আছে, তাদের সম্পদ আছে, তাদের লেখাপড়া আছে, তাদের এই একটা বিষয়ও তাদের মধ্যে কাছে দেখা গেল। এই অহংকারের কারণে ইমরান ভাই মানুষের মধ্যে হাজারো গুণা সৃষ্টি হয়, হাজারো গুণ। এমনকি আল্লাহ তাআলার পানা অহংকারের কারণে মানুষ মসজিদকে পরিবর্তন করে দেয়। এতদিন যে মসজিদে নামাজ পড়তো অহংকার বশত, কেননা এই মসজিদে তো গরিবরাও প্রথম কাতারে নামাজ পড়ে, এই মসজিদে আমার চাকররাও প্রথম কাতারে নামাজ পড়ে, আমি এই মসজিদে নামাজ পড়ো না, আমি যাব পাশের মসজিদে যেখানে এসি লাগানো আছে, যেখানে টাকাওয়ালাদেরকে দাম দেওয়া হয়, টাকাওয়ালাদেরকে সামনের কাতারে দেওয়া হয়, আমি সেই মসজিদে গিয়ে নামাজ পড়ো। অর্থাৎ অহংকার মানুষকে গুনাহ এমনভাবে করায় তার বিবেকই থাকে না, তখন বিবেকহীন হয়ে যায়, আর এমনভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ অহংকারের কারণে। আসলে বাস্তবিক আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মোবাইল দাওয়াত ইসলামী, আমাদের জাকির আত্মারি যে শুরুতে যে কথাগুলো শুরু করলেন, দেখেন বাস্তবিক পক্ষে যে আপনার আমাদের দেশে হোক পুরা পৃথিবীতে যে কোনো দেশে, অর্থাৎ যেটাকে মানুষ গ্রহণ করে থাকে, আমরা যেটাকে বলি আপনার ধূমপান, যেটাকে আমরা বলে থাকি, তা ধূমপানের গায়ে জাকির ভাই বাংলাদেশে বাংলা ভাষায়, পৃথিবীতে যেখানে যে ভাষা, প্রত্যেক ভাষায় কিন্তু ওর গায়ের মধ্যে ক্ষতিগুলো লেখা আছে, ক্ষতিগুলো লেখা থাকে। এই ক্ষতি লেখা থাকার পরও মানুষ কেন এর থেকে বাঁচে না? মানে স্পষ্টের মধ্যে লেখা যে এর মধ্যে কি কি ক্ষতি, শরীরের জন্য কি ক্ষতি, আচ্ছা এটা গিয়ে আপনার তার গুদ্দার মধ্যে গিয়ে মানে বিভিন্ন অঙ্গের উল্লেখ করা হয়, কিভাবে আঘাত করবে, এরপরও কিন্তু মানুষ এর সাথে জড়িত। অনুরূপভাবে সেম যেই কারণে মানুষ এটার ক্ষতির দিকগুলো জানার পরও এর থেকে বিরত থাকে না, সেম অহংকার পতনের মূল বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেশে অধিকাংশ গাড়ির পিছন দিয়ে কিন্তু লেখা থাকে, যেমন লোভ, হিংসা, অহংকার মানে পতনের মূল, এভাবে অহংকার পতনের মূল। কিন্তু বাস্তবিক যে আমরা কি অহংকার কাহাকে বলে, অহংকার মানুষ কখন অহংকারী হয়, যেমন জাকির ভাই কয়েকটা বলেই দিলেন। মানুষ যেমন যার চেহারার মধ্যে তেমন ওরকম সৌন্দর্য নাই, তো তার অহংকারে তেমন কিছু থাকে না। যদি ক্ষমতা না থাকে, তার অর্থ না থাকে, তার বলার সেই বিশেষ অভিজ্ঞতা যদি না থাকে, অথবা তার আপনার গুণের যে দিকগুলো, মানুষ কোনো না কোনো দিক থেকে একটা বিশেষ অবস্থানে সে পৌঁছে যায়, যেমন ভালো একটা কণ্ঠের অধিকারী সে হয়ে যায়, সেটা ধর্মীয় দিক থেকে হোক, সে কারি হোক, অথবা সে আল্লাহ এবং তার রসুলের শানে সে কালাম পাঠ করে, এর মধ্যে তার বিশেষ একটা অবস্থান তৈরি হয়েছে। ওই অবস্থাগুলোতে শয়তান বিভিন্নভাবে কিতাবের মধ্যে এসেছে, সে এত সূক্ষ্মভাবে মানুষের মধ্যে অহংকারকে প্রবেশ করিয়ে দেয়, অহংকারী ব্যক্তি সে নিজেও বুঝতে পারে না যে তার মধ্যে অহংকার প্রবেশ করেছে। রাইট। এখন এই বিষয়ে আমাদের ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই বিষয়টা, অহংকারের যে বিষয়টা, অহংকার সম্পর্কে, অহংকার কাকে বলে, অহংকার থেকে বাঁচার প্রয়োজনীয়তা, এর ক্ষতির দিক কি, এই বিষয়ে জ্ঞান অর্জন করাকে ফরজ ইলমের মধ্যে শামিল করা হয়েছে। কেন এটা এমন একটা জিনিস যা মানুষের কষ্টে, অনেক কষ্ট পরিশ্রম করে সে হাফেজে কোরআন হবে, সে আলিমে দ্বীন হবে, সে একজন এলাকার একজন ভালো সমাজ সেবক হবে, দীর্ঘদিন থেকে সে কিন্তু খেদমত করেই যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তার সেই খেদমতটুকু, তার তেলাওয়াত, তার ইবাদত, তার রিয়াজত, তার যা অর্জন, মুহূর্তের মধ্যে শয়তান সেটা কি করে দিবে, সেটাকে ফিনিশ করে দিবে। আর তার যে ট্যাবলেট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অহংকার। এখন আসলে হচ্ছে কি, যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে যে আলোচ্য বিষয় নেওয়া হয়, সকল বিষয়গুলো, এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো এর নাম জানি, কিন্তু এর চিকিৎসা আমরা কিভাবে করতে হবে, চিকিৎসার পদ্ধতি কিন্তু আমরা জানি না। অহংকার এমন একটা জিনিস, অহংকারের যে বিষয়গুলো, অহংকার কিভাবে সৃষ্টি হয়, কখন সৃষ্টি হয়, কী কারণে সৃষ্টি হয়, এবং অহংকারী ব্যক্তি সে কখন বুঝতে পারবে যে আমি অহংকারী।
এখন যখন সে বুঝতে পারবে যে তখন সে কিন্তু আল্লাহ পাকের দিকে সে রুজু হবে, সে তওবা করবে যে না। যেমন যখন কোনো ব্যক্তির ব্যাপারে ওলামা ইকরাম যেভাবে লিখেছেন, জাস্ট একটা উদাহরণ আমি দিচ্ছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে কোনো একজন বিশেষ ব্যক্তি, তার একটা বিশেষ গুণ তার মধ্যে আছে, কিন্তু সে এমন একটা স্থানে সেখানে সে যাওয়ার পরে তার সে কোয়ালিটি অনুযায়ী, তার গুণগত অনুযায়ী সে সেখানে কি পায় নাই, রেসপেক্ট পায় নাই। এখন যখন সে না পাওয়ার কারণে সে যদি দুঃখ প্রকাশ করে, তখন বুঝতে হবে যে অহংকার তাকে গ্রাস করেছে। এখন এই যে মাধ্যমগুলা, এখন আপনার এই যে আলোচনার মাধ্যমে অনেকেই বলতে পারবে যে হ্যাঁ আসলে এ ধরনের হচ্ছে, যে অনেক অনুষ্ঠানে, অনেক সমাবেশে, অনেক স্থানে কিন্তু আমরা অনেক সময় আমাদেরকে আহ্বান করা হয়, কিন্তু আমার নফস চাচ্ছে যে আমার নাম এভাবে উচ্চারণ করা হোক, আমার বসার স্থানটা এভাবে করা হোক, আমার থাকার স্থানটা এভাবে করা হোক, কিন্তু জাকির ভাই কিন্তু হয় না অনেক সময়। আচ্ছা, অনেক সময় তার নামও ঘোষণা করতে অনেকে বলে যায়। এখন যদি আপনার তখন লাগে, তখন বুঝতে হবে যে আপনার এবং আমার অবশ্যই এর চিকিৎসার প্রয়োজন আছে। তো ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহ মিরাজ ভাই আছে, আলোচনা হবে, আমরা আলোচনা করব আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে প্রতিনিয়ত চেষ্টা করা হয় আমাদের বুজুর্গানে দ্বীন, আউলিয়ে কামিলিন, সলফে সালেহীন যারা, তারা এই সকল বিষয়ে যা উপস্থাপন করেছেন, যাতে মানুষ অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে অহংকার মুক্ত ইবাদতের ব্যাপারে, জাকির ভাই তাও সম্ভবত ইমাম গাজ্জালি লিখেছে যে যদি অহংকার মুক্তভাবে যদি অল্প আমল করা যায় না, এর আপনার রুহানিয়ত এবং এর বারাকাত হবে অসাধারণ, যদি সেটা আল্লাহ পাকের রেজার জন্য হয় এবং সেটা অহংকার থেকে মুক্ত হয়। জি মিরাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটু আসলে আমরা মানুষ, আমাদের হায়াত খুবই স্বল্প সময় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আর এর মধ্যে আসলে দেখা যায় যে আমরা যাই নেক আমল করি, জাকির ভাই যে বিষয়টা বললো যে যেই সমস্ত বিষয় আমরা দেখবেন প্রতিটা মানুষের ক্ষেত্রেই এই বিষয়গুলো প্রযোজ্য, আর এই বিষয়ে জ্ঞান রাখা এটা অত্যন্ত জরুরি। যদি আমি একটু দেখি যে আমাদের যে বিষয়গুলো বলা হলো, এই লিমের কারণে অনেকে ইবাদতের কারণেও কিন্তু নিজের মধ্যে অহংকার চলে আসে। খুব চমৎকার একটি ঘটনা হিলিয়াতুল আউলিয়া এর মধ্যে বর্ণনা করা হয় যে এক বনি ইসরাইলের এক বুজুর্গের কথা, যে আল্লাহ পাকের দয়ায় তার আল্লাহ পাকের বারগাতে এমন নৈকট্য তার ছিল, আল্লাহ পাকে এমনভাবে রাজি করেছিল যে সে কোনো রাস্তা দিয়ে চললে মেঘ তার মাথার উপর ছায়া দিত। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো কত নেক আমলকারী ছিল, কীভাবে আল্লাহ পাকে রাজি করেছে। কিন্তু একবার এমন হলো যে ওই বুজুর্গ সে কোথাও যাচ্ছিল, আর প্রথমদিকে একটি গাছের তলে কিছুক্ষণ সময়ের জন্য বিশ্রাম করার জন্য কী করলো, ঘটনার মূল অংশটা এমন, তো বসলো কিছুক্ষণ সময়। তো ওই পথ দিয়ে একজন ব্যক্তি, সে নিজেকে গুনাহগার মনে করে সেইভাবে ভাবতে লাগলো, যদি আমিও কিছুক্ষণ সময় ওই আল্লাহওয়ালার সুহবত অর্জন করতে পারতাম। তো সে এই নিয়তে ওই আল্লাহওয়ালা ব্যক্তির খুব কাছাকাছি গিয়ে কি বসলো, কিন্তু এরই মধ্যে ওই আল্লাহওয়ালা যিনি ছিল তার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিল, আর সে তাকে একটু তুচ্ছ মনে করতে লাগলো, বলতে লাগলো, এই তুমি আমার থেকে কি করো, একটু দূরে সরে থাকো। তো আল্লাহু আকবার, এই কথা শোনার পর যিনি ভালো নিয়ত সহকারে তার কাছে আসলো, এক তো ভালো নিয়তের বারাকাত, এবং অপর দিক থেকে যদি অহংকার চলে আসে তো মানুষের জীবনে কত বড় পতন চলে আসে। আল্লাহ পাক ওই যুগের যিনি নবী ছিল, আল্লাহ পাক তাকে ওহী প্রেরণ করলো আর বললো যে যাও তাদের উভয়কে এই সংবাদ দাও, তারা যেন উভয় নতুন করে আমল শুরু করে। আল্লাহ, কেন যে ওই বুজুর্গ যিনি ছিল সেই যে নেক আমল করেছে, কিতাবের মধ্যে এইভাবে আসছে যে তার যে মাথার উপর ছায়াটা ছিল তা মুহূর্তের মধ্যে ওই গুনাহগারের উপর চলে আসছে। আল্লাহ আকবার। আর ওই অপর দিক থেকে যিনি আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, আল্লাহ পাক তার এই যে লম্বা সময়ের যে এক নেক আমল, এই আর কি মুহূর্তের অহংকারের কারণে আল্লাহ পাক সব কী করে দিল, বাতিল করে দিল। তাদের উভয়ের ক্ষেত্রে বলা হলো তারা যেন উভয়ই নেক আমল নতুনভাবে শুরু করে। তো আমরা যদি
এই ঘটনার দিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি যে একটা ভালো নিয়ত বান্দাকে অনেক বড় উচ্চ মর্যাদা পর্যন্ত নিয়ে যেতে পারে, এবং আবার একজন মানুষের অহংকার মুহূর্তের মধ্যে তার 100 বছরের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আর এটা যদি আমরা দেখি, এটা কিন্তু আমাদের দেশেও অনেক জায়গায় জাকির ভাই আপনি দেখতে পারবেন, হুজুর বিভিন্ন এলাকার মধ্যেও আমরা এমন প্রভাবশালী লোক দেখি যারা একটা সময় তাদের প্রভাবের কারণে, আমি নিজেই দেখলাম যে তার প্রভাবে এক সময় এমন ছিল যে তাকে দেখলে মানুষ কি করতো, থরথর করে কাঁপতো। কিন্তু আজকে এমন হয়েছে তার শেষ মৃত্যুটা ময়লার কাছে হয়েছে, অর্থাৎ তার ময়লার যে স্তূপ ওইখানে সে মৃত্যুবরণ করছে। মারা যাওয়ার পরে তাকে ধরার মতো কেউ ছিল না। কেন? অহংকার এমন ছিল, যখন তার ক্ষমতা ছিল কোনো মানুষ তার কাছ থেকে সামনে ভালোভাবে হেঁটে যেতে পারতো না, তার কাছে মানুষের হাঁটাটাও দোষ মনে হতো, মানুষকে এতটা তুচ্ছ মনে করতো। তো চমৎকার একটি ঘটনা কিতাবের মধ্যে এইভাবে বর্ণনা করা হয় যে একবার এক অনেক ধন্যার্থ ব্যক্তি, ঘটনা যদিও একটু দীর্ঘ, তো এক ধন্যার্থ ব্যক্তি সে সকালবেলা খাবারের জন্য খাবার তার নিকট পরিবেশন করা হলো, এমন সময় একজন ভিক্ষুক তার দরজায় চলে আসলো আর বলতে লাগলো, আমাকে আল্লাহর হস্তে কিছু দান করা হোক, আমি ক্ষুধার্ত। সে খুব রাগান্বিত হয়ে সে নিজের দরজা খুলে কোথায় তাকে অনুভূতি সহকারে কিছু বলা, এই আর কি ওর বিপরীত দিক থেকে তাকে অনেক, অর্থাৎ এই ভিক্ষা করার জন্য অনেকভাবে কি করা হলো, তাকে বিভিন্ন এমন তিরস্কার করা হলো। সে নিজেকে মানতে পারলো, শুধু তিরস্কারই করলো না, তার নিজের দারোয়ানকে দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। অতঃপর ওই ভিক্ষুক যিনি ছিল, ইনি একটি নিঃশ্বাস নিয়ে আল্লাহ তাআলার বারগাহে কিছু ফরিয়াদ করলেন যে গরিব হওয়া কি তার জন্য অন্যায় ছিল কিনা। এমন অবস্থা, সে সত্যিই মাজুর ছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়া দেখেন যে সে যখন ওই বাড়ি থেকে বের হলো, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাকের দয়া তার ভালো একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল, আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করলো। আর অপর দিক থেকে ওই ধন্যার্থ ব্যক্তি তার ওই অর্থাৎ ওই দিনের পর থেকে তার জীবনে ধ্বংস নেমে আসলে অনেক বড় ব্যবসা ছিল, মুহূর্তের মধ্যে তা ধ্বংস হয়ে গেল। আমরাও কিন্তু বুঝি না অনেক সময়, জাকির ভাই, ইমরান ভাই, দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে অনেক ধন্যার্থ ব্যক্তি মুহূর্তের মধ্যে তার সকল কিছুর মধ্যে পদোন্নতি চলে আসে, মাযাল্লাহ, মানুষ তাকে তুচ্ছ এমন হয়ে যায় যে বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে রাস্তায় থাকতে হয়। কেন? যে আপনি এমন কাউকে মুখ দ্বারা বলেন নাই যা আপনার জীবনের ধ্বংসের কারণ হয়ে গেছে। এমন অনেক সময় হয়ে যায় যে আপনার এই বলাটা হয়তো আপনার জীবনের পতনের মূল হয়ে গেছে। তো ওই ব্যক্তি সে কী করলো, তার ধন সম্পত্তি ব্যবসা ছিল, ব্যবসায় লোকসান হলো, তার যে বাড়ি ছিল এটাও লোনের কারণে ওই বাড়িটাও নিয়ে নেওয়া হলো, তার যে বিবি ছিল এক পর্যায়ে তার শ্বশুর বাড়ির লোক এসে তার বিবিকেও নিয়ে গেল। এমন হলো যে তার থাকার মতো কোনো জায়গা নেই। কিন্তু ওই দিক থেকে ওই ফকিরকে আল্লাহ পাক চাকরির মাধ্যমে ধন্যার্থ বানালো। একদিন এমন হলো যে দেখতে দেখতেই ওই ধনী ব্যক্তি তার দরজায় চলে গেল ভিক্ষার জন্য। সে দেখে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলো যে আসলে এটা এমন একটি বিষয় যে তার একটি মুখ থেকে বের হওয়া একটি বাক্য, আমরা সবসময় শুনি যে হিংসা পতনের মূল। এইভাবে যদি আমাদের চারপাশে দেখি, অসংখ্য মানুষ রয়েছে শুধু হিংসার কারণে, কেউ ইবাদত সহকারে দেখবেন অনেক সময় আমরা যখন ইবাদত বেশি, মাযাল্লাহ, আমাদের শয়তান যে ওয়াসওয়াসা দেয়, আমি তো দীর্ঘদিন যাবত কি আমি এই বিষয়ে, হ্যাঁ আমি ভাই পিএইচডি, ভাই আমাকে এত বুঝাইতে হইব না, আমি অনেক বুঝি ভাই। সাংগঠনিক যারা সাংগঠনিক দিনী কাজের মধ্যে আছে তাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দেয় যে না ভাই আমাদেরকে এত কি করতে হবে না। তো এইভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউই কিনা, তো নিঃসন্দেহে এই বিষয়টার প্রতি জ্ঞান রাখা। আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে বলছেন, ইমরান ভাই চমৎকারভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই যেসব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারে বিমুখ হয় তারা অবিলম্বে জাহান্নামে যাবে লাঞ্ছিত অবস্থায়। এরপর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আর এক জায়গাতে ইরশাদ করেন, সূরা মুমিনের 35 নম্বর আয়াত, নিঃসন্দেহে তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন কি আমি অহংকারীদেরকে পছন্দ করি না। এরপরে সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, এভাবেই মোহর করে দেন অহংকারী ও অবাধ্য ব্যক্তির সমগ্র অন্তরের উপর, অহংকারী ব্যক্তির সমগ্র অন্তরের উপর মোহর করে দেওয়া হবে, এটা বলা হয়েছে। এরপরে সূরা আরাফের 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদের ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে নিজেদের অহংকার প্রকাশ করতে চায়। তো হাদিসে পাকের মধ্যে এমনিভাবে আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিকৃষ্ট সেই ব্যক্তি যে নিজেকে ভালো মনে করলো এবং অহংকার করলো আর সবচেয়ে উত্তম ও মহামহিম আল্লাহ তাআলাকে ভুলে গেল। আরেকটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জাহান্নামে একটি স্থান রয়েছে যাতে অহংকারীদের নিক্ষেপ করে উপর থেকে বন্ধ করে দেওয়া হবে। আরেকটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল কি বলেন, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল
এই কিতাবের মধ্যে, এই হাদিসে পাকের মধ্যে এসেছে, অহংকারীকে কিয়ামতের দিন পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে উঠানো হবে, যে প্রত্যেক ছোট ছোট বস্তুই তার উপর প্রাধান্য লাভ করবে। অতঃপর তাদেরকে জাহান্নামের একটি জেলখানার দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যাকে বুলাস বলা হয়। সেখানে আগুন তাদেরকে আবৃত করে নিবে। শুধু তাই নয়, বরং তাদেরকে তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের পুজ পান করানো হবে, যারা অহংকারী হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে পাক মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইরশাদ করেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যার অন্তরে ঈমান আছে সরিষার দানা পরিমাণ, সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে আবার জান্নাতে প্রবেশ করবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে পাকগুলো, এখানে আল্লামা কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, জান্নাতে প্রবেশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অহংকার সহকারে কেউ জান্নাতে প্রবেশ করবে না, বরং আযাব ভোগ করার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা অনুগ্রহে অহংকার ও সকল মন্দ অস্বভাব থেকে পুত পবিত্র হয়ে তারপরে সে জান্নাতে প্রবেশ করবে, যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে। এরপরে আমরা মিরাজ ভাই থেকে শুনছিলাম সুন্দর ঘটনা, ইমরান ভাই আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ঘটনাও জানি, যে তিনি যখন তার মুনিবের দরবারে কি একজন নগণ্য হিসাবে এসেছিল, তারপরে প্রিয় উজির হয়ে গেলেন। প্রিয় উজির হওয়া দেখে আশেপাশে যারা ছিল তাদের মধ্যে অহংকার কাজ করতে লাগলো। এই চমৎকার ঘটনা থেকেও আমরা বারবার শুনি মাদানী চ্যানেলের মাধ্যমে। এরপর অহংকারের মাধ্যমে অনেক বড় বড় দিনদার ব্যক্তিরা ছিল ইমরান ভাই, যাদেরকে আসমানে মেঘ ছায়া দিত, যাদের আমল আর ইবাদতের কারণে, কিন্তু অহংকার একটা সময় এমন হয়ে গেছে তার সকল আমলকে বরবাদ করে দিয়েছে। আকাশের মেঘ ছায়া দিত, তার আমল আর ইবাদত এত বেশি ছিল, আল্লাহ তাআলা এত নৈকট্য বান্দা ছিল, তারপরে কি হলো, সেই অহংকার। কোন এক ব্যক্তি এসে বলল, হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। না, তুমি তো থাকতে পারবে না, তুমি তো গুনাহগার। এই যে অহংকারের কারণে তার সকল কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। তো অহংকার মানুষকে এমনভাবে জ্বালিয়ে দেয়, তার আমলকে এমনভাবে নষ্ট করে দেয়, বলা হয়েছে যেমনিভাবে শুকনা গাছকে আগুন নিমেষেই পুড়ে ছাই করে দেয়, অহংকারী ব্যক্তির আমল নামাকে এভাবে ছাই করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারের যে অশুভ যে পরিণতি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত, এবং সর্বদা যে ওই সকল ব্যক্তিদের সম্পর্কে একটু পড়া, আমাদেরকে স্টাডি করা, যারা অহংকারের কারণে ধ্বংস হয়েছে। ফেরাউনের পুরা হিস্টোরি, যে সে কয়েকবার সিদ্ধান্ত নিয়েছে যে সে কি হবে, সে মুসলমান হবে। তার প্রত্যেকবার তাকে একটা জিনিস, তাকে ঈমান থেকে, মানে সে কুফরের মধ্যে সেই নিমজ্জিত ছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে তাকে তার পাশে যারা মন্ত্রী, সে তারাও বলতে লাগলো, আপনি তো নিজেই খোদা, আপনি আবার কার দাসত্ব করবেন? দেখে মানে সে যে আমি যে জিনিসটা, অর্থাৎ অহংকার, যেটা একমাত্র অহংকার করে, ওলামা ইকরাম বলেন যে ফেরাউন সেই কুফুরের মধ্যে থাকার, ঈমান এর নিয়ামত না পাওয়ার যে মূল কারণ ছিল, সে সর্বদা আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে তার অহংকার ভাব নিয়ে সে জীবনযাপন করত। মানে তার কি আছে, তার মাধ্যমে অনেক কিছু হয়, তার কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তো এই ধরনের আমরা যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটগুলোকে যদি আমরা দেখি, যে এমন কি আমাদের মাঝে হচ্ছে কিনা, আমার ফ্যামিলিতে হচ্ছে কিনা, যে জিনিসটার কারণে ফেরাউন ধ্বংস হয়েছে, ফেরাউন ঈমান আনতে পারে নাই, শয়তান তার মধ্যে সব সময় যে নিজে স্বয়ং সম্পূর্ণ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একজন সৃষ্টিকর্তা আছেন, যে আল্লাহর প্রতি যে ভরসা করতে হবে, রবের প্রতি যে ভরসা করতে হবে, রবের হুকুমেই সব কিছু হচ্ছে, সেই জিনিসটাকে মেনে নেওয়ার জন্য কখনো ফেরাউন প্রস্তুত ছিল না। তা পৃথিবীতে আমরা যদি ওই সকল ব্যক্তিদের, অপদস্থ হওয়ার, লাঞ্ছিত হওয়ার ব্যক্তিদের যদি আমরা ইতিহাসগুলো যদি আমরা পর্যালোচনা করি, স্বয়ং ওলামা ইকরাম 61 হিজরি যে ঘটনা, যেটা আপনার ইসলামের ইতিহাসে
এমন এক বিরল ঘটনা আহলে বাইতের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের সাথে জালিম ইয়াজিদের মাধ্যমে যেটা হয়েছে, তো সেখানেও উল্লেখ করা হয়েছে যে ইয়াজিদ সে একজন বড়ই অহংকারী ছিল, যে সে নিজেইকে বড়ত্ব, নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজেই ক্ষমতা প্রয়োগ করবে, তার মেন্টালিটির মধ্যে ছিল। কিন্তু পক্ষান্তরে আমরা যদি দেখি জান্নাতি যুবকদের সরদার ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রসুল পাকের আওলাদ, তাদের মধ্যে কেমন বিনয় ছিল, কেমন নম্রতা ছিল, কিতাব পড়লে পাওয়া যায় যে অহংকারীদের যারা লাঞ্ছিত হয়েছে তাদের মধ্যে অহংকার কেমন ছিল, আর পৃথিবীতে যারা কামিয়াব হয়েছে, যারা সফল হয়েছে তাদের মধ্যে বিনয়ের যে একটা গুণ, যেমন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অনেক বড় বড় কুফার যারা, তারা মানে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? তারা হিসাব করতো তাদের সম্পদ, তাদের পূর্বপুরুষদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা, তো এই সব কিছুকে বাদ দিয়ে যদি তারা প্রিয় নবীর কাছে কালিমা পাঠ করে যদি তারা মুসলমান হয়ে যায়, তো এখন আরেকজনের অধীনে চলে যাওয়া, এটা তারা মেনে নিতে পারে না। অহংকারী ব্যক্তিরা কখনো কারো অধীনে যেতে চায় না। এ মক্কায় মুকাররমার বড় বড় কুফফারদের, কাফিরদের বড় একটা রোগ এটা ছিল, তারা বড় অহংকারী ছিল। তো অহংকার তাদের পতন, অর্থাৎ তারা কুফরিয়তের মধ্যে ছিল, তারা কি করেছে, কুফর নিয়ে বেঈমান হয়ে তারা কি, আবু জাহেল সে কত বড় অহংকারী ছিল, তার ব্যাপারে এসেছে যে সে এমন অহংকারী ছিল, সে মায়াদাল্লাহ আল্লাহ পাকের ফানা, যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যে মানে অর্থাৎ নিজের মোকাবিলা এভাবে করতো, তার কাছে এটা আছে, তার কাছে এটা আছে, মানে তার নিজের মধ্যে ক্ষমতাগুলোকে মানুষের মাঝে সে প্রকাশ করত। আল্লাহ পাকের ফানা নাউযুবিল্লাহ আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার জন্য সে পাবলিসিটি করত। দেখুন, তো সে বড় কি ছিল, অহংকারী ছিল। তো অহংকার এটা এত বড় পতনের মূল। আসলে তখনই আমরা অহংকার থেকে বাঁচার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হবে, যখন আমরা ইতিহাস পড়ব, সেই ধ্বংসপ্রাপ্ত মানুষগুলো সম্পর্কে আমরা জানব। কিছু কল শামিল করব, কল চালিয়ে তারপরে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমাদের যে আলোচ্য বিষয় অহংকারের পরিণাম আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আরও শুনব। ইনশাআল্লাহ আলোচনার শেষ অংশে আমরা চেষ্টা করব কিছু গুণ যা মুমিনদের মাঝে ছিল, যে গুণগুলোর কারণে আল্লাহ পাক মুমিনদেরকে, আল্লাহ নেক বান্দাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন, সে বিষয়েও ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। যে কল চালিয়ে দিন। সাতক্ষীরা থেকে মোহাম্মদ মতিয়ার রহমান শেখ। আপনাদের কলা কৌশলী, আপনাদের কাজ কাম, কথাবার্তা খুব সুন্দর লাগে, শুনতে ভালো লাগে, সবাই মিলে দেখি আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। বগুড়া নাদির, আপনাদের অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগে, সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, বগুড়া থেকে মারহাবা। জি, নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম আসাম। মাদানী চ্যানেল দেখতেছি, চ্যানেলটা আমাদের খুব পছন্দ, আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি শওকত হোসেন সাতক্ষীরা থেকে বলছি। মাদানী চ্যানেলের প্রোগ্রামটা বসে শুনতেছি, আমার মনে হয় যে এই কথাগুলো আমরা মনে গেঁথে যাচ্ছে এবং আমাদের একটা উৎসাহ জন্মাচ্ছে, আমাদের মনে একটা উদ্দীপনা হচ্ছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করতেছেন, এটা দেখে আমি উৎসাহ, এটার জন্য মোবারকবাদ। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের এই যে কল, এ ধরনের কল শুধু আজকের প্রোগ্রামে না, আমরা দেখি আমাদের অসংখ্য প্রোগ্রামে যখন এ ধরনের আত্মশুদ্ধিমূলক, যেগুলোকে বলা হয় মানুষের অভ্যন্তরীণ রোগ বলা হয়,
হিংসা, অহংকার, এরপর হচ্ছে আপনার মানুষের মধ্যে অর্থাৎ যে বাতিনি যে রোগগুলোর আলোচনা হয়ে থাকে মাদানী চ্যানেলের মাধ্যমে। অনেকের সরাসরি এ ধরনের প্রোগ্রামে কল চলে আসে যে আজকে প্রোগ্রামে বসার কারণে এই আলোচনাগুলো শোনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ থেকে বাঁচার, এই ধরনের কাজ থেকে বাঁচার আমাদের মন মানসিকতা কি সৃষ্টি হচ্ছে। কারণ মাদানী চ্যানেল দাওয়াত ইসলামীর পক্ষ থেকে মাদানী চ্যানেল অনিয়ার করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেল হচ্ছে ইসলাহ, মানুষের আত্মশুদ্ধির জন্য, জাস্ট নেকির দাওয়াত দেওয়া। অর্থাৎ বর্তমান সময়ের অবস্থানকে ব্যবহার করে যাতে মানুষের মাঝে নেকির দাওয়াত মানুষের মাঝে পৌঁছে যায়, মানুষ যাতে গুনাহ থেকে বাঁচতে পারে। তো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় বর্তমান সময় পুরো পৃথিবীতে অনলি ওয়ান এমন এক চ্যানেল 100% শরীয়ত সম্মত, এবং যে চ্যানেল দেখার মাধ্যমে মানুষের মাঝে যেভাবে গুনাহ থেকে বাঁচার এক মন মানসিকতা, এর পাশাপাশি আলহামদুলিল্লাহ নেক আমল করা, নেকি অর্জন করার এক আগ্রহ সৃষ্টি হয়। তাই মাদানী চ্যানেলকেও আমরা অবশ্যই ভালোবাসি, ভালোবাসতেই থাকব। এর ভালোবাসার যে কিছু মাধ্যম সেটাও আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব। সহযোগিতা, হ্যাঁ সহযোগিতা, আর্থিক যেটাকে সাপোর্ট বলা হয়, আমরা তা করব। এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম এই দ্বীনি আত্মশুদ্ধিমূলক আলোচনা হাজারো মানুষের, লাখো মানুষের জীবন পরিবর্তন করবে। আমরা যারা সহযোগিতা করব, আমরা ইনশাআল্লাহুল করিম একটা সওয়াবের ভাগীদার হয়ে যাব। আরেকটি কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে হাফিজ মোহাম্মদ নুরুল ইসলাম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান শুনতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। শুকরিয়া। আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে অহংকারের পরিণাম। পরিবার সুশৃঙ্খল এক সুন্দর পরিবার ধ্বংসের একটা মাধ্যম হয়ে যাচ্ছে অহংকার। কেন পরিবারের মধ্যে আমি চাইব ইনশাআল্লাহ আমাদের জাকির ভাই এই ব্যাপারে কিছু ইনশাআল্লাহ আলোচনাও যাতে হয়। জি জি যে কেন পরিবার এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা পরিবার মাধ্যমে পরিবার থেকে পরিবার সৃষ্টি হয়। এখন একই পরিবারের সকলের ডিগ্রি একরকম থাকবে না এবং সম্পদ একরকম থাকবে না। যাদের কাছে ডিগ্রি চলে আসে, পরিবারের সম্পদ চলে আসে, তো তাদের একটু বলবো কি জাস্ট তাদের অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে দেখা যাচ্ছে যে আর অন্যান্য সদস্য যারা তাদের হতাশ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন ভাব সৃষ্টি হওয়া, এবং একটা গোছালো এক সাজানো এক পরিবার সেটা কি হয়ে যাওয়া আপনার এক প্রকার সেখানে মানে শান্তির পরিবর্তে অশান্তির তৈরি হওয়া। তো এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? জি, আমি ইনশাআল্লাহ তাআলা ফ্যামিলিগতভাবে যেই অহংকারের কারণে হাজারো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে এ নিয়েও কথা বলবো। এর আগে চাচ্ছিলাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইবলিশের কাহিনী বা ঘটনা আমরা যে বারবার শুনি, মাদানী চ্যানেলের মাধ্যমেও শুনি, ওলামা একরামের মুখেও শুনি, অভিশপ্ত ইবলিশের কুফরি করা ও আল্লাহর আদেশের অবাধ্য হওয়ার একমাত্র কারণ কিন্তু ছিল অহংকার। কেননা সে আগেই জেনে গেছে, আল্লাহ তাআলার কাছে জেনেছে ইবলিশ যে আল্লাহ তাআলা আদম সন্তানকে মাটি দিয়ে তৈরি করবেন আর তার মধ্যে রুহু দিবেন, এরপরে ফেরেশতাদেরকে হুকুম করবেন যে তোমরা তাকে সেজদা করো। আর সেখান থেকেই তার ভিতরে অহংকারটা সৃষ্টি হয়। আর এই অহংকারের কারণেই আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেছেন এবং লানতের তক্তা তার গলায় ঝুলিয়ে দিয়েছে। এরপরে যদি দেখি ইমরান ভাই, ফেরাউন ও তার সম্প্রদায়ের লোকেরা কেন ধ্বংস হয়েছে? ধ্বংস হওয়ার পিছনে কারণ একটাই ছিল অহংকার তাদের মধ্যে। কেননা তারাও অহংকার করেছিল যে আমার মতো কে, অর্থাৎ ফেরাউন অহংকার করেছে আমার মতো কে পারবে, কেউ পারবে না। এরপরে যদি দেখি আমরা সালেহ আলাইহিসসালাম এবং তার সামুদ গোত্র। জি, সালেহ আলাইহিসসালামের সামুদ গোত্র কেন ধ্বংস হয়েছিল? সালেহ আলাইহিসসালাম তো আল্লাহ তাআলার নবী ছিলেন,
আর তার গোত্র যে ধ্বংস হয়েছে এর পিছনেও কারণ বলা হয়েছে তার কওমের অহংকারী নেতৃবৃন্দ তাদের সেই মানুষদেরকে, মুমিনদেরকে বলল, যাদেরকে দুর্বল মনে করা হতো, তোমরা কি জানো যে সালেহ তার রবের পক্ষ থেকে কি প্রেরিত? অর্থাৎ ওই জমানার যারা নেতৃত্ব দিত সালেহ আলাইহিস সালামের কওমের মধ্যে, তারা অহংকার বশত সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করা এবং তার নবুয়তকে মেনে না নেওয়া, সেই অহংকারের কারণেই তারা ধ্বংস হয়েছে। আর এই ঘটনা সূরা আরাফের 75 থেকে 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছে। এরপরে যদি দেখি আমরা হুদ আলাইহিস সালামের কওম সম্প্রদায় যে ধ্বংস হয়েছে, এরাও ধ্বংস হয়েছে অহংকারের বশত, অহংকারের কারণে। তারা বলতো কি, হুদ আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল তারা বলতো যে আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কি আছে। তাদের ধ্বংসের কারণও এই অহংকার ছিল। শোয়েব আলাইহিস সালাম তার যে কওম ছিল মাদায়ানের অধিবাসী যারা ছিল, তাদের ধ্বংসের কারণও বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে। এরও পুরো ঘটনা আসছে সূরা আরাফের 88 নম্বর আয়াতের মধ্যে। তাদেরও যে এই ধ্বংস সেটাও ছিল অহংকারের কারণে। এরপরে নূহ আলাইহিস সালামের যে কওম ছিল তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে সূরা নূহ আয়াত নাম্বার 5 থেকে 9। এই আয়াতগুলোর মধ্যেও বলা হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালামের যে কওম বা সম্প্রদায় তারাও ধ্বংস হয়েছে একমাত্র দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে। এরপরে বনি ইসরাইলের যে উম্মতেরা রয়েছে মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম, তাদেরও উম্মতরা ধ্বংস হয়েছে একমাত্র অহংকারের কারণে। এরপরে আরবের মুশরিকরা, ইমরান ভাই একটু আগে কলের আগে যে কথাগুলো তুললেন, আরবের মুশরিকরা তারা ধ্বংস হয়েছে, তারাও ধ্বংস হয়েছে এই অহংকারের কারণে। তার কারণ তারা সেই পূর্বের ধর্মটাই পালন করতে চেয়েছে এবং তাদের বংশের এক মর্যাদা তুলে ধরতো। তারা অবশ্যই তাদের বংশের মর্যাদা লাভ করতে পারতো যদি তারা আমার নবীর উপরে ঈমান আনতো। ঈমান না আনার কারণে, যেহেতু আমার নবী আসাতে পূর্বের যে ধর্ম ছিল সেই ধর্ম কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন আমার নবী দুনিয়াতে আসছেন, নবুয়তের ঘোষণা করছেন, এখন আমার নবীর উপরে ঈমান আনতে হবে। তারা ভুলবশত, অহংকার বশত ঈমান না আনার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, আর ঈমান আনতেও পারেনি। এরপরে এভাবে করে মানব জাতির মধ্যে, সমাজের মধ্যে ধীরে ধীরে অহংকারের মাত্রা বাড়তেই আছে। শেষ পর্যন্ত ইমরান ভাই একটা সময় ছিল এক জাতি আর এক জাতির প্রতি অহংকার করত, এক মহল্লা আর এক মহল্লার প্রতি অহংকার করত, এক দেশ অপর দেশের প্রতি অহংকার করত। যখন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, কচু কাটতে কাটতে ডাকাত হয়। যখন মানুষ অহংকার করত এক দেশ আর এক দেশের সাথে, এক মহল্লা আর এক মহল্লার সাথে, এখন এইটা আর চান্স নাই। এক দেশ আর এক দেশের সাথে অহংকার করতে গেলে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন অহংকার করে কারা কারা? ঘরের মানুষ, আপন ভাই, আপন বোন, স্বামী স্ত্রী, সন্তান, মা বাবা। এই যে ফ্যামিলিগত বিষয়টা ইমরান ভাই আমাকে বলেন কিছু বলার জন্য। আজ এমন একটা ঘর বাকি আছে কিনা যে ঘরের মধ্যে অহংকারের কারণে ফিতনা হচ্ছে না? ভাই ভাই অহংকার, কেন? এক ভাইয়ের অর্থ সম্পদ বেশি, আর এক ভাইয়ের একটু কম, এক ভাইয়ের লেখাপড়া বেশি, আর এক ভাইয়ের কম, এক ভাইয়ের সমাজের মধ্যে দাম বেশি, আর এক ভাইয়ের দাম নেই, এক ভাই মা বাবার কাছে স্বর্ণের পুতুল, আর এক ভাইয়ের কোনো দাম নেই, এক ভাই আত্মীয় স্বজনের কাছে প্রিয় ব্যক্তি, আর এক ভাইয়ের কোনো সম্মানই নেই। এই যে বিভিন্ন টপিক নিয়ে ফ্যামিলির মধ্যে এমন কিছু ঘটছে অহংকার বশত, এক ভাই আরেক ভাইয়ের জায়গা সম্পত্তি, এক ভাই আরেক ভাইয়ের পিছনে লেগে থাকা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করা, এক ভাই আরেক ভাইয়ের ব্যাপারে মানুষের কাছে গিয়ে বদনামি ছড়ানো, এই যে চলছে। আর এর কারণে হাজারো ফ্যামিলি ইমরান ভাই আজকে ধ্বংসের পথে চলে গেছে শুধুমাত্র অহংকারের কারণে। কেননা ভাই লেখাপড়া করছে, এখন আত্মীয় স্বজনের মধ্যে তার চর্চাটাই বেশি চলে। এই ভাই লেখাপড়া করছে, তার আর যে লেখাপড়া করেনি তার চর্চাও নেই, এখন সে মনে মনে রাগ করতেছে আর তার ব্যাপারে অহংকার করতেছে। আচ্ছা, যেই ভাইয়ের টাকা বেশি সে আত্মীয় স্বজনের খেয়ালও বেশি রাখতে পারে, একটু আত্মীয় স্বজনের খেয়াল করে, এটা দেখে আর এক যে ভাই পারে না, আচ্ছা যে খোঁজ খবর রাখে আত্মীয় স্বজনের, তার প্রতি মানুষ ধাবিত হয়। এখন যে ভাই পারে না, তার ভিতরে অহংকার জন্ম নিয়েছে, সে বলে দেখো তার ঘরে আসা যাওয়া, তাকে জিজ্ঞাসা করা। তো এই যে অহংকার বশত আত্মীয় ঘরের আপন ভাই তাকেও কিন্তু কেউ ছাড় দিচ্ছে না অহংকারের বশত। এর মধ্যে মা বাবাও পড়ে গেছে, এর মধ্যে সন্তানও পড়ে গেছে, এর মধ্যে ভাই বোনও পড়ে গেছে, অর্থ সম্পদও পড়ে গেছে, টাকাও পড়ে গেছে, ইলমও পড়ে গেছে, সুন্দর চেহারাও পড়ে গেছে, ভালো চাকরিও পড়ে গেছে। মানে অহংকারে মানুষকে কতটা দুর্বল করে দিয়েছে। এখানে হচ্ছে যে ওলামা ইকরাম বলেন যে অর্থাৎ মানুষকে তুচ্ছ ভাবা, যে আপনার যখন কোনো ব্যক্তি, কিতাবের মধ্যে এসেছে যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার মধ্যে অহংকার আসছে।
বলে যখন কোনো একজন ব্যক্তি যখন আপনার পাশে দাঁড়িয়ে যায় তখন তার অবস্থান অনুযায়ী আপনি তার ব্যাপারে কেমন ধারণা করেন। যখন আপনি কোনো না কোনো দিক থেকে, সেটা ইবাদত হোক, সেটা জ্ঞান হোক, সেটা সম্মান হোক, অথবা সেটা আপনার বংশমর্যাদার দিক থেকে হোক, যখন আপনি তাকে ছোট দিক থেকে ভাবা শুরু করেন, অর্থাৎ আপনি উত্তম, সেটা যে কোনো দিক থেকে আপনি নিজেকে উত্তম ভাবা শুরু করবেন, এটি হচ্ছে অহংকার। মানে আর এর চাইতে তো বড় কিছু আমাদের সমাজে হচ্ছে। যদি এতটুকু যদি কোনো ব্যক্তি কি তার মধ্যে খেয়াল যদি তার মধ্যে সৃষ্টি করে নেয়, তাহলে তাকে শরীয়তের ভাষায় তাকে কি বলা হয়? তাকে অহংকারী বলা হয়। এখন অহংকার আমাদের সমাজের প্রত্যেকটা স্থানে আমরা যারা বসবাস করি, যে এর থেকে আমরা বাঁচব কীভাবে, বাঁচার যে কারণগুলো, যদি আমরা সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে যখন ওই ব্যক্তি অহংকার থেকে বাঁচতে পারে, যে ব্যক্তি তার নিজের যোগ্যতা যা কিছু, তার সম্পদ, তার সম্মান, তার ইজ্জত, তার বংশমর্যাদা, তার কাছে যতটুকু আছে, এটা যখন সে আল্লাহ তাআলার প্রতি নিসবত করবে যে আমি ছিলাম দুর্বল আর আমি যা পেয়েছি এটা আমার রবের পক্ষ থেকে। তো উলামা ইকরাম বলেন, যদি কোনো ব্যক্তি এই জিনিসটা তার মধ্যে ধারণ করতে পারবে, রাখতে পারবে, অর্থাৎ শুকর, যে আমি যা পেয়েছি আমার কোনো কিছু নেই, এটা আমার রবের আমার প্রতি দয়া, এই লোক আল্লাহ পাকের দয়ায় সে অহংকার থেকে বেঁচে যাবে। কেন? সে বলবে যে আমার যে জ্ঞানটা এটা আমার না, আমার যে সম্পদ এটা আমার না, আমার যে ক্ষমতা এটা আমার না, আমার যে একটা ইজ্জত, একটা সামাজিক যে সমাজের অথবা সংগঠনের অথবা আমার যে লেভেলটা তৈরি হয়েছে এটা আমার রবের দয়া। তখন সে এটা নিজের দিকে নিসবত না করে যখন রবের পক্ষ থেকে আতা পাওয়া, তখন সে কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করে সে অন্য মানুষের সাথে সে কখনো অহংকারী হতে পারবে না। তো এটার সাথে আমাদের ওলামা ইকরাম যে জিনিসটাকে অ্যাড করেছেন সেটা হচ্ছে শুকরগুজার বান্দা হওয়া। যে যারা শুকরগুজার বান্দা হবে, অর্থাৎ রবের নিয়ামত পেয়ে সেটা ওর প্রতি সর্বদা শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শুকরের কারণে আল্লাহ তাকে অহংকার থেকে কি করবে? তাকে বাঁচিয়ে নেবে। আচ্ছা, এবার নাম্বার 2, যাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা থাকবে, আল্লাহর প্রতি ভরসা থাকবে। যে একটা হচ্ছে যে মানুষের প্রতি, যে অমুকের সাথে যদি আমার লিঙ্ক না থাকে তাহলে হয়তো আমার এই ক্ষতি হয়ে যাবে, অমুকে যদি আমাকে না দেয় তাহলে হয়তো আমি দুর্বল হয়ে যাবে, অমুকের সাথে যদি আমি থাকতে না পারি, মানুষ যদি আমাকে সাপোর্ট না করে তাহলে হয়তো আমার অবস্থান বেশি দিন থাকবে না। অর্থাৎ তার যা কিছু মানুষের সদা সর্বদা প্রয়োজন হয়, আল্লাহর প্রতি ভরসা না করে সে বান্দার প্রতি যখন রুজু হয়ে যায় তখন ওই লোকটা সে অহংকার থেকে সে বাঁচতে পারবে না। তো আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা, শুকরগুজার হওয়া, তার শুকরিয়া আদায় করা। আর 3 নম্বর যেটা, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে অহংকার থেকে এত দ্রুত তাকে মুক্ত করে দেয়, সেটা হচ্ছে বিনয়, নম্রতা। আমাদের মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে নেয়, আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। তো এই যে ছোট হওয়া আমার কাজ আর আমাকে বড় বানানো এটা আমার রবের পক্ষ থেকে। কিন্তু আমি যখন ওই রবের পক্ষ থেকে যেটা সেটা আমি নিজে দায়িত্ব নিয়ে নেব, যে আমি আমার এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা জাকির ভাই, ওনার তাকওয়া এমন ছিল, অনেক চেষ্টা করা হয়েছে, ওনার মুখ থেকে কেউ কখনো আমি বের করতে পারে না। আমি বের করতে, উনি বলতেছে যদি আমার মুখ থেকে যদি আমি বের হয়ে যেত, মানে
আমি বের হওয়া এটা হচ্ছে আমার জন্য একটা ধ্বংসের বড় কারণ ছিল। তো অনেকে চেষ্টা করেছে যে কোনো না কোনো মাধ্যমে মানে উদাহরণ দিয়ে সে আল্লাহ পাকের নেক বান্দার সাথে কথা বলতেন, বিভিন্ন মাধ্যমে কথা বলতেন, কিন্তু তিনি কখনো সেটা আমার বলতেন না। মানে আল্লাহ ওনাকে এমন জ্ঞান দিয়েছে তিনি সেটাকে অন্যভাবে ডাইভার্ট করতেন, কিন্তু আমি এমন আমার এটা তিনি কখনো বলতেন না। তো এই যেই আপনার বিনয় এবং যে নম্রতা, যে জিনিসটা বিনয় নম্রতা ওয়ালা যারা বুজুর্গ, যারা পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছেন এখনও যারা আছেন, তাদের একটা বড় গুণ হচ্ছে যে আমি তো অনেক কিছু করেছি, আমি এটা করেছিলাম, আমি যখন করেছিলাম তো তখন তো কিছু হয় না, এখন যখন আমি সরে গেলাম তো এখন এটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে নিসবতটা নিজের দিয়ে করা। আসলে এটা স্বাভাবিকভাবে পর্যালোচনা করা খুবই সহজ, খুবই আসান, কিন্তু এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, বিশেষ করে যারা ধর্মীয় যারা কাজ করে থাকে, সমাজ সেবামূলক যারা কাজ করে থাকেন, এই সকল যারা কাজ করে থাকেন, শয়তান তাদেরকে সবচাইতে বেশি তাদের ক্ষতি করার চেষ্টা করে এই বিষয়গুলো। কেন? যে কখনো না কখনো যাতে তার মুখ থেকে অহংকারমূলকভাবে এমন একটি শব্দ তার মুখ থেকে যাতে বেরিয়ে আসে যে তার কৃতিত্বটা যখন সে সামনে একবার নিয়ে আসবে আর এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর নারাজ হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি তার হাতছাড়া হয়ে যাবে। তো শয়তান সদা সর্বদা লেগে থাকবে একটা কাজের জন্য, সেটা হচ্ছে যে মানুষের মুখ দিয়ে সে এমন একটি শব্দ বের করবে যে আমরা একটা কথা সবসময় শুনে থাকি, হামসে বাড়া কোন হে। তো এই জিনিসটা, আচ্ছা, এই শয়তান কিন্তু সাধারণ মানুষের কাছে যাবে না, এটা শয়তান এমন ব্যক্তিদের কাছে যাবে যারা কিছু না কিছু করেছে, তো শয়তান তো চোর তো সেখানেই যায় চুরি করার জন্য, যে ঘরে মাল আছে, যেখানে মাল নাই তো সেখানে তো বলা হয়েছে ইমরান ভাই, অহংকারী ব্যক্তি যে আছে না সে ইলম অর্জন করতে পারে না। কারণ অহংকার তার মধ্যে এমনভাবে কাজ করে, সে মনে করে আমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কি, আমি তো অনেক কিছু জানি। আচ্ছা, অহংকারী ব্যক্তি অপরের পরামর্শ নেয় না কেন? সে মনে করে আমাকে পরামর্শ দিবে, আমার চাইতে ভালো আর কে জানে, সবাই তো আমার কাছে আসবে। আচ্ছা, অহংকারী ব্যক্তি তার সামনে দিয়ে কেউ চলাফেরা করুক এটাও সে চায় না, কেন তার সামনে দিয়ে কেউ চলাফেরা করে। অহংকারী ব্যক্তি সবসময় চায় আমি কোথাও গেলে আমাকে দামি আসনটা যেন বসতে দেওয়া হয়। অহংকারী ব্যক্তি চায় আমি কোথাও গেলে মানুষজন আমাকে দাঁড়িয়ে সম্মান করে, অথচ এ ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসে মুবারাকা, যদি কেউ চায় যে আমাকে দাঁড়িয়ে সম্মান করুক, আল্লাহ রসুল বলে সে আমার জান্নাতে যেতে পারবে না। এরপরে অহংকারী ব্যক্তি আগে সালাম দিতে পারে না, অহংকারী ব্যক্তি সালাম দেয় না, আর এটা কিন্তু সে সালাম চায়। জি, আর এটা কিন্তু যে বিষয়টা বলা হলো যে অহংকার থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তাও হলো যে আগে সালাম দেওয়া। আগে সালাম দিলে মানুষের থেকে অহংকার কি হয়ে যায়, দূর হয়ে যায়। কিন্তু অহংকারী ব্যক্তি আগে সালাম দিতে পারে না, কারণ সে তো এটাই চায় আমি দামি ব্যক্তি, আমি সম্মানী ব্যক্তি, আমি ইলেমওয়ালা, আমার বংশমর্যাদা বেশি, আমি ইলেমওয়ালা, সবকিছুর দিক থেকে আমি শ্রেষ্ঠ, তো আমি আগে কেন সালাম দেব? আমাকে মানুষ সালাম দেবে। আচ্ছা, অহংকারী ব্যক্তিকে সালাম না দিলে ধমক দেয়, রাস্তার মধ্যে যদি সালাম না দেয় তো সে ধমক দেয়, কেন তার লাগে সম্মানে আমাকে সালাম কেন দিল না। অহংকারী ব্যক্তি যদি কোনো সমাবেশে যায় বা মজলিসে যায়, বলা হয় কি তার সব প্রত্যেকটা নামের টাইটেল বা উপনাম এগুলো সব সহকারে অহংকারী ব্যক্তি চায় যেন আমার নামের পুরো বংশধর সব যেন আমার নামের মধ্যে চলে আসে। অহংকারী ব্যক্তি কখনো নিজের ব্যাপারে কারো থেকে ছোট কথা শুনতে চায় না, যে আমি এই কাজটা পারি না, নিজের দুর্বলতা কারো মুখে শুনতে চায় না। অহংকারী ব্যক্তির গীবতে ফার্স্ট, কারণ হলো অহংকারী ব্যক্তির এটাই চায় আমি তার দোষ বয়ান করে আমি তার চাইতে শ্রেষ্ঠ হব, আমি তার দোষ বয়ান করে আমি তার চাইতে শ্রেষ্ঠ হব। কেন? অহংকারী ব্যক্তি মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সবচাইতে বেশি জানি, আমি সবচাইতে বেশি বুঝি। এ কারণে অহংকারী ব্যক্তিরা মানুষের গীবত করায় ফার্স্ট থাকে, সব মানুষের দোষ বর্ণনা করে আর নিজেরটা ভালো রাখতে চায়। এরপরে বলা হয় অহংকারী ব্যক্তিরা নিজের প্রশংসা করতে পছন্দ করে, নিজের প্রশংসা শুনতেও পছন্দ করে। তো এই যে অহংকারী ব্যক্তিদের আলামতগুলো আছে, একবার আমি নিজেকে চেক করে নিই যে কিছু মানুষকে পাবেন, আমিও দেখি আপনিও দেখেন,
সারাদিনে কি কি কাজ করছে ইমরান ভাই এগুলো বয়ান করা শুরু করে দেয়, এটা করছে এটা করছে এটা করছে এটা করছে এটা করছি, আমি 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 যেটা ইমরান ভাই একটু আগে বললেন, হ্যাঁ বিভিন্ন কষ্ট, এরপরে ইবাদত রিয়াজত দিনী কাজ দিনী খেদমত এগুলো বয়ান করা শুরু করে। তাদের যুগে কি ছিল, কি কষ্ট তারা অতিবাহিত করছে এই সময়, এই বিষয় শয়তান কিন্তু আসলে অনেক সময় দেখা যায় তো ভালো নিয়ত থাকলে তো সাহাবের হকদার হবে, যদি শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দেয় অন্তরে যে না তোমার যে কৃতজ্ঞ জি যে তুমি যে আমি কি কি করছি, কুরবানি কত ছিল আমার, তাই না? মানুষ এটা জানুক, জানার পরে যে কি হবে এটার কোনো আর চিন্তা ভাবনা আমাদের। আমি এখানে একটি বিষয় রিলেটেড করবো এটার সাথে যে বিশেষ করে যারা আসলে হিংসার মধ্যে দেখা যায় ঘরের ইসলামী বোন যারা আছে এই মুহূর্তে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে যে অবস্থার মধ্যে রয়েছি অসংখ্য পরিবারের মধ্যে জাকির ভাই দেখবেন যে পরিবারের মধ্যে আপনার অর্থাৎ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হওয়ার যে বিষয়গুলো যদি আমরা একটু তালাশ করি দেখা যায় যে তাদের খোঁচাখুচির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু যারা ইসলামী বোন যারা হয় তাদের মধ্যে এই অহংকারটা বেশি কি করে বিরাজ করে। আর এই সময় বিভিন্ন সময় তারা দেখবেন যে একই পরিবারের মধ্যে দুই ভাই কিন্তু অর্থাৎ পুরো রানিং বাড়ি, ওই বাড়ির মধ্যে দেওয়াল দেওয়া কেন আপনার এই সামান্য তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে। নিঃসন্দেহে অবশ্য আমাদের এই বিষয় খেয়াল রাখতে হবে, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে যে আমি জাহান্নামের মধ্যে অধিক পরিমাণে মহিলাদেরকে দেখলাম। তো এটার একটি অনেকগুলো কারণ বয়ান করার মধ্যে এটাও ছিল যে যারা মহিলা যারা তারা অহংকারী হয়, আর এটা কি নিজেদের মধ্যে আমাদের দেখা উচিত যে আমি আসলে কোথায় ছিলাম। আমরা যদি সাহাবায়ে কেরামের যুগের দিকে যাই, কিতাবের মধ্যে এসেছে আপনার খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন অনেক কান্না করলেন এবং এটাও বলতে লাগলেন যে অনুপযুক্ত ব্যক্তির কাছে অনেক বড় দায়িত্ব চলে এসেছে। দেখেন আর তারা এমনি বিনয়ী বান্দাই ছিলেন, মানে বিনয়ী ছিলেন, আরও বিনয়ী। ওই যে একটা কথা আমরা সবসময় শুনি না যে ওই গাছ তো বেশি ঝুঁকে যায় যে গাছে কি ফল বেশি, তো ফলদার গাছ ঝুঁকে থাকে। আপনার অনেক বড় বড় গাছ দেখবেন হামসে বাড়া কোন হে আপনার ওই আকাশের দিকে যেতেই আছে, কিন্তু সে গাছে কোনো ফল নেই, ফল নেই। আপনি দেখবেন কোনো না কোনো মাধ্যমে প্রতিনিয়ত পৃথিবীতে সেটা ইসলামিক কোনো স্কলার হোক অথবা দুনিয়াবি কোনো ব্যক্তি হোক, কোনো না কোনো কারণে দেখবেন হঠাৎ করে তার একটা সে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে বেশি দিন অতিবাহিত হয় না, যখন কিছু দিন অতিবাহিত হয়, মাস 2 মাস 3 মাস, প্রথম তো মানুষ তাকে খুব লাইক করে, তার অনেক অবদান, সে এইভাবে এগিয়ে এসেছে, সেই কাজ করেছে, এই কাজ করেছে, এই কাজ করেছে। কিন্তু আল্লাহ পাকের ফানা, হঠাৎ করে দেখি মানুষ এখন আর তাকে পছন্দ করে না। যদিও লোকটা ভাইরাল, কেন পছন্দ করে না? সে কোনো না কোনো মজলিসে কোনো না কোনো স্থানে তার মুখ থেকে এমন কথা বলেছে যে কথার মধ্যে পরিপূর্ণ অহংকার ছিল। সেই তার নিজের কৃতিত্ব এতদিন পর্যন্ত মানুষ তাকে উঠিয়েছে, তার ফজিলত বয়ান করে, তার যে খেদমত, তার যেই চেষ্টা মানুষের জন্য এত কিছু, যতদিন পর্যন্ত সে নিজে চুপ ছিল মানুষ তার প্রশংসা করা শুরু করলো, সে উপর দিকে যেতে লাগলো। এবার যখন সে নিজের প্রশংসা, নিজের কৃতিত্ব, নিজের শ্রেষ্ঠত্ব যখন নিজেই বলা শুরু করলো, তখন দেখা যাচ্ছে যে এখন মানুষ তার মুখালিফ হয়ে যাচ্ছে। ওই মহব্বতকারীরাই এখন তাকে মারার জন্য তার পিছনে ছুটছে। এটা হচ্ছে, এটা পুরো অল পৃথিবীতে। আসলে হচ্ছে কি, যদি কখনো কোনো কিছু অর্জিত হয়ে যায়, ওই শুরুর কথায় সেটাই বলবো যে আপনার যদি আল্লাহ পাকের দয়ায় যদি কোনো নিয়ামত যদি আমরা পেয়ে যাই, আচ্ছা দুনিয়াবি নিয়ামতের কথা বাদেই দিলাম, আখিরাতের নিয়ামত যে আল্লাহ পাকের দয়ায় আপনার প্রতিদিন কোরআন তেলাওয়াতের সৌভাগ্য হয়ে যাচ্ছে, প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য হচ্ছে, আপনার কন্টিনিউর একটা আল্লাহ পাকের এত দয়া হচ্ছে আপনার প্রতি, আপনার ইবাদতের মিষ্টতা, রুহানিয়ত বাড়তে যাচ্ছে। শয়তান কিন্তু লেগে থাকবে, যে শয়তান লেগে থাকবে যে আমি অনেক কষ্ট করি, আমি অনেক পরিশ্রম করি, আমি কি করেছি, এটার পিছনে লেগে থাকবে। তখনই সর্বদা যদি আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, সলফে সালেহিন যেটা শিক্ষা দিয়েছে, সব সময় ওই নিয়ামতকে সামনে রেখে
বিনয়ের সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করা, প্রার্থনা করা, কান্না করা। সেটা কি? যে আল্লাহ তোমার কত বড় দয়া, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো, তোমার কত বড় দয়া যে আজকে এত মানুষ আমাকে সালাম করেছে, যে তোমার কত বড় দয়া যে আজকে আমি কোনো একটা মসজিদে গেলাম, আমাকে সম্মান দিয়ে আমাকে ইমামতির স্থানে আমাকে দাঁড় করে দিয়েছে। এই যে অন্তরের সেই জিনিসটাকে এনে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের দিকে রুজু হয় এবং ওই নিয়ামতটা আল্লাহ তাআলার কর্তৃক, আল্লাহর প্রদত্ত, নিজের কিছুই নাই এখানে, তখন ইনশাআল্লাহ আল্লাহ পাকের আরও দয়া হবে, এমন দয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন রাজি হবে, এমন খুশি হবে, অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে, অন্তর থেকে আপনার হিংসা দূর হয়ে যাবে, খারাপই দূর হয়ে যাবে, যেটা আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, সলফে সালেহিনদের মাঝে ছিল। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। আমরা যখনই মাদানী চ্যানেল আলোচনা করি, যে মহান ব্যক্তির আলোচনা কিছু না করলেই আমাদের কাছে অনেক সময় অপূর্ণ মনে হয়। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কেমন বিনয়ী লোক ছিলেন। দেখেন, যখন ওই চিঠি আসলো, কতগুলো চিঠি আসলো, চিঠি খুললেন তো এই চিঠির মধ্যে কেউ ওনার সমালোচনা করছে, খারাপ কিছু বলছে। আচ্ছা, একজন মানুষকে যে সবাই ভালোবাসবে, যেখানে আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলামিনের পিছনে সবসময় শত্রু লেগে থাকতো, তো এটা আপনার দেখবেন ভালো মানুষের পিছনে আপনার দেখবেন লেগে থাকবে। আচ্ছা, খারাপ, তার খারাপ সমালোচনা হওয়া মানে লোকটা খারাপ না, এটা মনে রাখতে হবে। ওই যে সমালোচনা, ওটা অহংকার বশত, এটা অহংকার বশত, অহংকার বশত দেখবেন অহংকারের কারণে সহ্য হচ্ছে না ওর সমালোচনা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যুগের মুজাদ্দিদ ছিলেন। চিঠি যখন খুললেন তখন সমালোচনা দেখতে পেলেন। যারা চিঠি পাশে যারা ছিল, আলা হযরতের পাশে বেশিরভাগ ওলামা এবং মুফতিরা থাকতেন, যেহেতু আলা হযরত মাসালা ফতোয়া বয়ান করতেন। যখন তার অনেকেই উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে গেল, কেন আলা হযরতের এমন সমালোচনা করা হলো চিঠির মধ্যে। সেগেদি আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা বলেন যে বাকি চিঠিগুলো খোলা হোক। যখন বাকি চিঠিগুলো খোলা হলো, তো সেখানে এমন এমন প্রশংসা আলা হযরতের করা হলো, এমন প্রশংসা ওনার করা হলো। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যারা প্রথম রাগান্বিত হয়ে গেল, যে যদি তার থেকে প্রতিশোধ নিতে চাও, যে আমার সমালোচনা করেছে তার প্রতিবাদ করতে চাও, প্রতিশোধ নিতে চাও, তাহলে যারা আমার প্রশংসা করেছে আগে তাদেরকে পুরস্কার দিয়ে আসো, তাদেরকে পুরস্কার দেওয়া হোক। যদি তাদেরকে পুরস্কার দিতে না পারো, তাহলে সমালোচনাকারীর কোনো তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার প্রয়োজন নেই। দেখেন একজন মানুষ কতটুকু বিনয়ী হলে, মানে কতটুকু অহংকার মুক্ত হলে এমন হৃদয়ের মানুষ হয়। এটা মানে বর্তমানে আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে, হয়তো আমরা কখনো এরকম কোনো ব্যক্তির ব্যাপারে কখনো শুনবো কি না, কেলা আলা হযরত চলে গেছে, কথা বলছেন, আলা হযরতের যুগও চলে গেছে, যে এখন তো ছোটোখাটো বিষয় যদি কেউ কখনো, যদি জাকির ভাই ছিল ভুল, যদি কেউ সেটা পৌঁছিয়ে দেয় কোনো মাধ্যমে, যেটা আপনার ভুল ছিল, মানে যদি পৌঁছিয়ে দেয় সংশোধনের জন্য, তো সে তো গোপনে গোপনে বলছে, আর সে অহংকারী হয়ে সেটার প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়া বসে যায়। রাইট, দেখেন শয়তান কত বড় মানুষকে বরবাদ করে দিচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, যিনি একমাত্র ওয়াহিদ পুরা দুনিয়াতে ডাইরেক্ট মাদানী চ্যানেলে এসে যে যদি কখনো কোনো মাসআলা, কোনো কিছু, কোনো আলোচনা করার মাধ্যমে যেটা ভুল বয়ান হয়েছে, সেটা আবার সেটাকে 6 মাস পরে হলেও, বছর পরে হলেও, 5 বছর পরে হলেও সেটাকে আবার রিপিট করে, সংশোধন করে, তারপর দুনিয়াবাসীকে জানিয়ে দেয়। নিরহংকার অন্তর যাকে বলে। আপনি একটু আগে যে আলা হযরতের কথা বললেন না, যে এরকমের মানুষ পাওয়া বড় কষ্টকর। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলেছেন, ওই সকল অন্তরকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, যে সকল অন্তরগুলো নিরহংকার হয়ে থাকবে। মিরাজ ভাই একবার একটি প্রোগ্রামে বয়ান করেছিলেন, অহংকার এটাও কিন্তু সংস্পর্শের কারণেই আসে ইমরান ভাই। আর ওই ঘটনাটা নেকির দাওয়াতের 369 নম্বর পৃষ্ঠায়
আল্লামা রুম রহমাতুল্লাহ তাআলা লিখেছেন সংস্পর্শের কারণে মানুষ কতটা ক্ষতি হয়, যে ব্যাং আর ইঁদুরের ঘটনা, তারা বন্ধুত্ব হয়ে গেল। তো ইঁদুর বলতেছে তুমি তো পানির নিচে থাকো, আমি তোমাকে ডাকবো কিভাবে, আমার আওয়াজ তো তুমি শুনবে না। তো সিদ্ধান্ত হলো সুতার এক মাথা ইঁদুরের পায়ে বাঁধা থাকবে আর এক মাথা ব্যাঙের পায়ে বাঁধা থাকবে। একদিন এমন করলো, তো একদিন কাক এসে ইঁদুরকে মাটি থেকে নিয়ে গেল, ব্যাঙও পানির নিচ থেকে উঠে আসলো। তো অহংকার কখন আসবে মনে হয় কি? কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে থাকলে কি অহংকার আসবে? না। এই যে গত কয়েকটা দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমাদের বাংলাদেশের মুবাল্লিগদের যে চাঁদ রাত ছিল, ঈদের দিন ছিল, খলিফা আমিরুল সুন্নাতের জাদওয়াল ছিল। আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকলে অহংকার কেমনে আসবে? হ্যাঁ, অহংকার আপনারা আসবে যদি ওই রকমের বন্ধু বান্ধবের সাথে থাকেন, ওই রকমের মানুষের সাথে থাকেন, তবেই আপনার মধ্যে অহংকার আসবে, না হয়তো আপনার মধ্যে অহংকার আসবে না। এই সংস্পর্শ অনেক বড় কাজ করে। কত বড় কাজ আমি জাকির ভাই বলি, যখন কোন এক এলাকায় আমরা গেলাম, তো এটা একবার প্র্যাকটিক্যাল পুরো ঘটনা, যেহেতু সময় কম আমরা যেতে পারতেছি না, এখনই শেষ করতে হবে। যে জাকির ভাই একবার জাস্ট টাইমে বিষয়টা তুলে ধরলেন। একজন বললেন যে মানে দাওয়াত ইসলামের প্রশংসা করে বললেন যে এই যে লোকটা আজকে আমাদের এলাকায় খুব মাথা ঝুঁকিয়ে মুরব্বিদেরকে সালাম করে, এতে এমন ছিল না। এর স্টাইল, এর পদ্ধতি তো মানে যেটা অহংকারীদের হয়ে থাকে, অহংকারীদের অনেকগুলো আলামত দেখবেন। তার হাঁটার স্টাইল একরকম, তার একরকম, স্টাইল একরকম, দেখবেন গেঞ্জি তো আপনার বুতম খোলা থাকবে, সেখানে কিছু যদি গলার মধ্যে কিছু থাকে সেটাও দেখা থাকবে, মানে তার একটা ভাব থাকে অন্যরকম। জাস্ট এই ধরনের কোনো কিছু তার মধ্যে ছিল। কিন্তু এলাকার যারা বয়োবৃদ্ধ যারা দাওয়াত ইসলামের খুবই প্রশংসা করলেন যে এমন একজন ব্যক্তি, তার মধ্যে যে এত বিনয়ী, নম্র, সে মানুষদেরকে এখন খুব সালাম দিয়ে বা দাওয়াতও দেয়, মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়। এর মধ্যে অনেকে তার সাথে একটু কঠোর ভাষায় কথাও বলেছে, কিন্তু এই লোকটা এত তো ঠান্ডা হয়ে যাবে এটা বুঝতে পারিনি। আসলে সময় শেষ, আর সামনের দিকে আমরা আলোচনা যেতে পারছি না। আমাদের যে আলোচ্য বিষয় ছিল অহংকারের পরিণাম, আমরা বাঁচার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো এর জন্য একটা উত্তম সুন্দর একটি মাধ্যম আমি আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামের, আমাদের এই দিনী পরিবেশ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামের সাথে আমরা একটু সঙ্গ দেব, সাপ্তাহিক ইজতিমা অংশগ্রহণ করব। বিশেষ করে যে সবচাইতে ভালো হচ্ছে কাফেলা, আমাদের সফর হয় 3 দিন, 12 দিন, 30 দিন, যে কাফেলা সফর হয়, একবার প্র্যাকটিক্যাল সংস্পর্শ সেখানে পাওয়া যায়, একবার প্র্যাকটিক্যাল পাওয়া যায়। যে লোকটা এলাকাতে অন্যরকম ছিল, সে কাফেলায় গিয়ে হাত বেঁধে, মানে 2 হাত বেঁধে দাঁড়িয়ে সে নেকির দাওয়াত দেয়। মানে এটা মানে অহংকার এর বড় চিকিৎসা হয়, সেখানে অনেক বড় চিকিৎসা হয়। এটা বড় প্র্যাকটিক্যাল আল্লাহ পাকের দয়ায়। তা কাফেলায় আমরা ইনশাআল্লাহ সফর করব। দাওয়াত ইসলামের যত দিনই কাজ আছে, কোনো না কোনো কাজের সাথে আপনি ইনশাআল্লাহ যদি আপনি অংশগ্রহণ করেন, তো এর মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় অসংখ্য গুনাহ থেকে বাঁচার পাশাপাশি অহংকারী মনোভাব থেকেও আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা মেন আর্টস এই প্রোগ্রামে আরও একটি বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামীকের সাথে নিয়ে ইনশাআল্লাহ আলোচনাতে অংশগ্রহণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়।